ফাউন্ডেশন 14 গ্রাম মানবতার কল্যাণ। নারী উভয়কে ইসলামের জ্ঞান হাসিল করা ফরজ। যেরকম ফরজ সালাত পড়া মানে নামাজ পড়া, যেরকম ফরজ সিয়াম বা রোজা রাখা, যেরকম আপনার যাকাত দেওয়া ফরজ, যেরকম হজ পালন করা ফরজ, যেরকম পর্দা করা ফরজ, সেরকমভাবে ইসলামের জ্ঞান হাসিল করা, ইসলামের জ্ঞান অর্জন করা তেমনইভাবে ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সহিহ মুসলিমের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নর নারীর উপর ফরজ ইসলামের জ্ঞান শিক্ষা করা। এজন্য সূরা মুহাম্মদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। অতএব আগে প্রথম জ্ঞান হাসিল করতে হবে তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ববাদ সম্পর্কে। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এটা জানতে হবে, একমাত্র আল্লাহরে গোলামি করতে হবে। সমস্ত নবীদের এই টার্গেট প্রথম ছিল। সমস্ত নবীরা 25 জন নবীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। 25 জন নবী প্রথম মিশন, তাদের প্রথম দাওয়াত ছিল তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাইহি গায়রা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন নবী নাই তাদের প্রথম দাওয়াত ছিল এটা যে আনি ইবুদুল্লাহ, হে আমার জাতিরা, হে আমার কওম, মিশন, তোমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না, একমাত্র আল্লাহরই ইবাদত করো, আল্লাহরই গোলামি করো জীবনের সর্বক্ষেত্রে। সর্বক্ষেত্রে প্রত্যেকটা নবী এটাই প্রথম দাওয়াত দিয়েছেন, এটাই শিক্ষা গ্রহণ করার জন্য প্রত্যেকটা নবী আহ্বান জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এমন কোন সম্প্রদায় নাই, এমন কোন জাতি নাই, এমন কোন নিশন নাই যাদের কাছে আমি নবী রাসূল প্রেরণ করে নাই। প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তাদের প্রথম যেটা দাওয়াত দিয়েছিল সেটা হলো আনিবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করো, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, একমাত্র আল্লাহর গোলামি করো, একমাত্র আল্লাহর সিজদা করো, আল্লাহর কাছেই চাও। বিপদে আপদে যখন মানুষ বিপদে আপদে পড়ে যায়, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছেই দোয়া দিতে হবে, আল্লাহরই ডাকতে হবে। প্রত্যেকটা নবী এই দাওয়াত দিয়েছেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনের প্রথম 13টি বছর তিনি এই তাওহীদের দিকে আহ্বান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে মানব মণ্ডলী, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এটা মেনে নাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মেনে নাও। লা তুজামানাত, যাদের তোমরা পূজা করো, যাদের কাছে তোমরা চাও তারা কিছুই করতে পারবে না, একমাত্র আল্লাহর কাছে চাও। বিপদে আপদে একমাত্র আল্লাহর কাছে দন্না দাও, আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে তোমরা পরিত্রাণ পাবে।